দ্বিতীয় বাংলাদেশ, নতুন বাংলাদেশ, দেখি দ্বিতীয় স্বাধীনতা এই সমস্ত টার্মে যেতে চাই না, কারণ স্বাধীনতা তো একবারই হয়, দুইবার একটা দেশের স্বাধীনতা কিরকম করে হবে। আর এই চেতনা যতক্ষণ পর্যন্ত থাকবে, যারাই ক্ষমতায় যান পারিবারিক করতে পারবেন। 24-এর চেতনা, রক্তাক্ত চেতনা একই রকম আছে, এই চেতনার রং আগের মতোই আছে, জীবন্ত টকটকে। আমি দেখছি কোনো কিছু বলেনি। আমার মনে হয় এই চেতনা আরো 1 বছর 2 বছর থাকবে, এরকম করে যদি থাকে। আর এই চেতনা যতক্ষণ পর্যন্ত থাকবে, যারাই ক্ষমতায় যান পারিবারিক করতে পারবেন। আমি মনে করি যারাই ক্ষমতায় যান, যদি বাকি রাজনৈতিক শক্তি সচেতন থাকেন, সজাগ থাকেন, সবসময় তাদেরকে গার্ডে রাখেন, তাহলে তাদেরকেও পথে থাকতে হবে। আমি ওই সমস্ত দল যাদের প্রতি মানুষ সন্দেহ প্রকাশ করে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সন্দেহ প্রকাশ করে, তাদের সম্পর্কে আমার কাছে মনে হয় তাদের মধ্যেও, তাদের নেতৃত্বের মধ্যেও অনেক পরিবর্তন হচ্ছে। তারাও ভাবছেন যে ওই আশা আকাঙ্ক্ষার সাথে থাকতে হবে, তারাও ভাবছেন সত্যি সত্যি বাংলাদেশ আরেকবার বদলাতে হবে। দ্বিতীয় বাংলাদেশ, নতুন বাংলাদেশ, দেখি দ্বিতীয় স্বাধীনতা এই সমস্ত টার্মে যেতে চাই না, কারণ স্বাধীনতা তো একবারই হয়, দুইবার একটা দেশের স্বাধীনতা কিরকম করে হবে। ওইরকম আর কথা বলেছে, তাই কথা সহযোগী করে ফেললাম। আমাদের একসময় প্রধানমন্ত্রীর মতো তার পিতা নাকি 3বার দেশ স্বাধীন করেছিলেন। কি অসামান্য কৃতিত্ব! একই দেশ 3বার স্বাধীন করেছে। দেখুন, বলে কৃতিত্ব নেন, নিজের পিতার কৃতিত্ব বাড়াতে চান, সেগুলোর দিকে যাওয়ার দরকার নাই। আমি আশা করি এরকম করে যে আমরা সেই রকমের সুন্দর নির্বাচনের জন্য নিজেদের মধ্যে সম্পর্ক আরো বাড়াই। এবং একটা কথা ঠিক, যে আমরা যেরকম চেয়েছিলাম এই অভ্যুত্থানের পরে যে সরকার আসবে, যে সরকার এই সংস্কার সহ সব দেশ পরিবর্তন করবার জন্য লড়াই করবে, তারা ক্ষমতায় যেতে পারেননি। একটা বৈপরীত্য আমাদের মধ্যে আছে, পার্থক্য দেখা দিচ্ছে, কিন্তু সেটাকেও যতদূর সম্ভব একটা অ্যাকোমোডেশনের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে যেতে পারবো।